তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা এই ওপেন সিস্টেম, ক্লোজ সিস্টেম আর আইসোলেটেড সিস্টেমের যে কম্প্যারিজন সেইগুলো আমরা ভালোভাবে জেনে নেব। তো চলো শুরু করার আগে আমরা প্রথমে একটা এক্সাম্পলকে নিয়ে নেব, যাতে করে এই জিনিসটা আরও ভালোভাবে আমরা বুঝতে পারবো। তো সর্বপ্রথম দেখো, ওপেন সিস্টেমের ক্ষেত্রে আমরা একটা এক্সাম্পল নেব। এই যে কাপ আছে, এই কাপের মধ্যে আমরা কিছু চা রেখে দেবো। তো এই কাপের মধ্যে গরম চা রাখলে আমরা কি দেখব না, চায়ের মধ্যে থেকে ধোঁয়া আকারে বাষ্প হয়ে কিছু অংশ বেরিয়ে যাচ্ছে। তো আমরা জানি তরল পদার্থ থেকে যদি বাষ্প হয়ে কিছু অংশ বেরিয়ে যায়, তার মাস বা ভর কী হবে, কম হয়ে যাবে। তার মানে ওপেন সিস্টেমের ক্ষেত্রে আমরা কি দেখলাম, এই কাপ থেকে মাস যে আছে ইজিলি বেরিয়ে যেতে পারছে। আর আমরা এর থেকে কি লক্ষ্য করি না, এই চা কিছু টাইম পর ধীরে ধীরে ঠান্ডা হতে থাকে। তার মানে এর থেকে যে হিট আছে সেটাও আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে। তার মানে আমরা এটি দেখতে পেলাম যে ওপেন সিস্টেমের ক্ষেত্রে এই মাস আর হিট কোনোটাই কনস্ট্যান্ট থাকে না, দুটোই ইজিলি আদান প্রদান হয়ে থাকে। তো এবার চলে আসবো ক্লোজ সিস্টেমের ক্ষেত্রে। তো এই ক্ষেত্রে আমরা কি করলাম, এই গরম চায়ের কাপের ওপর একটা ঢাকনা দিয়ে এটিকে ঢেকে দিলাম। তো এখন কি হবে, এই চায়ের মধ্য থেকে যে বাষ্প আকারে ভেপার বেরিয়ে যাচ্ছিল সেটা আর বেরোতে পারবে না। আর এর জন্য কি হবে, এর মাস বা ভর কখনোই কমে যাবে না। যতটা পদার্থ এর মধ্যে ছিল, বাষ্প হয়ে বেরিয়ে না যাওয়ার কারণে ততটাই পদার্থের মধ্যে থেকে যাবে। কিন্তু দেখো, এর ভেতরে যে চা আছে, সেই চা এই কাপটাকে গরম করবে, আর এই কাপের সংস্পর্শে যেসব এয়ার পার্টিকেল আছে বা হাওয়া আছে, তা ঠান্ডা হওয়ার কারণে একে অপরের সঙ্গে হিট আদান প্রদান করতে পারবে। তার মানে এই যে হিট, এটা কনস্ট্যান্ট থাকবে না, এ ইজিলি আদান প্রদান হবে। এবার চলে আসবো আইসোলেটেড সিস্টেমের ক্ষেত্রে। তো এবার আমরা যে গরম চা আছে না, এই গরম চাটা কি করলাম, এই ফ্লাক্সের ভেতরে ঢেলে নিলাম, আর ফ্লাক্সের যে ঢাকনা আছে সেটিকে পুরোপুরি বন্ধ করে দিলাম। তো আমরা জানি এই ফ্লাক্সের যে মেটেরিয়াল আছে, এটি আলাদা টাইপের মেটেরিয়াল হয়, যা গরম জিনিসকে এর ভেতরেই গরম রাখে আর ঠান্ডা জিনিসকে এর ভেতরেই ঠান্ডা রেখে দেয়। তার মানে এই যে মেটেরিয়াল আছে, এই মেটেরিয়াল বাইরের যে এয়ার আছে, এয়ার পার্টিকেল আছে, তার সঙ্গে হিটকে আদান প্রদান করতে দেয় না। তো এই ফ্লাক্সের ক্ষেত্রে হিট এক্সচেঞ্জ হবেই না। আর অপর দিকে দেখো, এর ভেতরে যে চা আছে সে কখনোই ভেপার হয়ে বাইরে বেরিয়ে যেতে পারবে না। তার জন্য কি হবে, এর ভেতরকার যে মাস আছে বা এর ভেতরকার যে চা, তার যে ভর, সেটা সবসময় কনস্ট্যান্ট থাকবে। তো আশা করি এই তিনটের সিস্টেমের মধ্যে যে বেসিক পার্থক্য সেটা তোমরা খুবই ভালোভাবে বুঝতে পারলে। ভালো লাগলে এই ভিডিওটিকে অবশ্যই লাইক করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।